বাংলাদেশ ভার্সেস হংকং চায়না আগামী বৃহস্পতিবার যেই ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে রাত 8টায় শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচের উত্তাপটা আমি বলবো আগামীকাল থেকে সেই ম্যাচের উত্তাপ উঠে যাবে ওপরে। কারণটা কি? কারণ আগামীকালকেই দেশে মাটিতে পা রাখছেন হামজা চৌধুরী, যে বাংলাদেশের ফুটবলের একটা নতুন জোয়ার তৈরি করেছেন, সেটা আবার ভেঙে বলার কিছু নেই। হামজা চৌধুরী যে এই ম্যাচ এবং বাংলাদেশের আগামী 1-2 বছর যত বছর হামজা চৌধুরী খেলবেন রিটায়ারমেন্টের আগ পর্যন্ত, বাংলাদেশের ন্যাশনাল টিমের মেইন ম্যান হামজা চৌধুরী থাকবেন। হামজা চৌধুরী আগামীকাল সকাল 11টায় ঢাকায় পা রাখছেন, অর্থাৎ 6 অক্টোবর সকাল 11টায় সব ঠিক থাকলে হামজা চৌধুরীর বাংলাদেশে আসার কথা। হামজার রিসেন্টলি ম্যাচ ছিল, সেই কারণেই তার আসতেও একটু দেরি হয়ে গেল। বাংলাদেশ দলের ক্যাম্প চলছে প্রায় তো আসলে 1 সপ্তাহ হয়ে গেল। সমিত সোম তিনি আসবেন 7 অক্টোবর রাত 8টা 20 মিনিটে। এই জায়গাটায় দেখেন সমিতের আগামীকাল সকালে খেলা রয়েছে তার কাভালরির হয়ে। সেই ম্যাচ শেষ করে অর্থাৎ 6 তারিখ সেই ম্যাচ শেষ করার পর সমিত সোম রওনা দিবেন। তিনি 7 তারিখে এসে পৌঁছাবেন। আপনি 7 তারিখও সমিত সোমকে পাবেন না। ঘটনা যেটা হবে, আপনি ফুল টিম নিয়ে হামজা সমিত সহ সবাইকে নিয়ে কেবলমাত্র ম্যাচের আগে একদিন আসলে হাভিয়ার কাবরেরা তিনি প্র্যাকটিস করতে পারবেন। গণমাধ্যমের জন্য প্রথম দিন অল্প একটু সময় খোলা ছিল, পরের দিন খোলা ছিল, এরপর থেকে আবারও ক্লোজ ডোরে চলে গেছেন হাভিয়ার কাবরেরা। বাকি সময়টাই যে পুরো দলকে না পাওয়ার একটা আক্ষেপ কিন্তু এই হংকং চায়না ম্যাচের আগে তার থাকছে, কারণ তপু বর্মন, তারিক কাজী, সুমন রেজা, আলামিন, ইব্রাহিমকে তো ছিটকেই পড়তে হলো ইনজুরির কারণে। সব মিলিয়ে একটু আসলে চিন্তার মধ্যেই রয়েছেন হাভিয়ার কাবরেরা। হাভিয়ার কাবরেরা এই ম্যাচটাতে কেমন ট্যাকটিক্স নিয়ে তিনি নামেন, তার চিরপরিচিত যে ফরমেশনগুলো দেখা যায়, হামজাকে কি সেন্টার ডিপের মিডফিল্ডেই খেলানো, আমি চাই সেখানে আসলে হামজা খেলুক। সমিত সোমের যেহেতু সময় বেশি পাবেন না, তবে সমিত সোম রেগুলার খেলার মাঝে আছেন এবং সমিত সোমের আসলে ক্লাসটাই, উনি ওই টাইপের প্লেয়ার যে মানে উনি জানেন যে তার রোলটা কি হবে, তার টিমমেটদের কাছ থেকে তিনি কতটুকু কি পাবেন না পাবেন, ওই গেম প্ল্যানের সাথে উনি ইজিলি আসলে কোপ আপ করতে পারেন, তার স্ট্যান্ডার্ডটা ওই লেভেলে আছে। আর হামজাকে দিন শেষে আপনি লাস্ট শোতেও বলছিলাম কেন আপনার ওই ডিপ মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডেই আসলে দেখতে চাই। আপনি যদি এই ম্যাচে তপু, তারিক কাজী কোনো একজনকে যদি আপনি মিস করে ফেলেন, তখন আসলে সেই কাজটা হামজা চৌধুরীর মতো একটা ফিগার যখন আপনার ওই ডিফেন্সিভ শেডটার সামনে দাঁড়াবেন, তখনও সেটা প্রতিপক্ষের জন্য আসলে চিন্তার কারণ। ইনফ্যাক্ট আপনার ওই দিনের স্টোরিটাও দেখছিলাম হংকং চায়নাকে নিয়ে, তারাও তো আসলে জানে এই দলটার মধ্যে হামজা চৌধুরী খেলেন, হামজাকে বিট তাদের করতে হবে যারা যদি বাংলাদেশের মাটিতে হারাতে চায়। ওভারঅল হাভিয়ার কাবরেরার জন্য চ্যালেঞ্জটা আসলে হয়ে গেছে এই ইনজুরিগুলা, পুরো দলকে একসাথে একদিনের আগে আসলে না পাওয়া, এই জিনিসগুলোর জন্যই হংকং চায়নার এগেইনস্টে বাংলাদেশ ধরেন যতটা পজিটিভ ধারায় থাকার কথা ছিল, সেই জায়গাটাই কিন্তু একটু ছেদ পড়েছে। আর যদি আর একটা কথা যদি বলি, সেটা হচ্ছে হাভিয়ার কাবরেরার জন্য আর একটা টেনশনের ব্যাপার হতে পারে যে প্রিপারেশনটা হাভিয়ার কাবরেরার দলটা নিয়েছে সেটা যথেষ্ট কিনা। নেপালের সঙ্গে যে পরিস্থিতি হলো, একটা মাত্র ম্যাচই খেলতে পেরেছে কম্পিটিটিভ। যতই ট্রেনিং সেশন করেন কম্পিটিটিভ, এরকম টুর্নামেন্টের আগে যদি একটা দুটো ওরকম প্রস্তুতি ম্যাচ না হয়, সেটা কিন্তু কিছুটা হলেও আপনাকে ব্যাকফুটে রাখবে। ওই দিক থেকে হংকংয়ের প্রিপারেশনটা কিন্তু এবার খুবই ভালো হয়েছে। সেপ্টেম্বরেও তারা ম্যাচ খেলেছে, কিংস কাপে ম্যাচ খেলেছে, ইরাকের সঙ্গে ম্যাচ খেলেছে। তো সেই দিকটা থেকে হংকংয়ের প্লেয়াররা খুবই বেশি খেলার মাঝে আছে, একসঙ্গে খেলার মাঝে আছে। আর এদিকে সমিত সোম আসছেন, হামজা আসছেন, তারা তো মানিয়ে নেবেনই, কিন্তু তাদের সঙ্গে দেশের যারা এই মুহূর্তে যারা ট্রেনিংটা করছেন, ক্যাম্পে চালিয়ে যাচ্ছেন, তাদের ওই লেভেলে মানিয়ে নিতে হবে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত। অ্যাসিড টেস্ট বলা হচ্ছে তো হাভিয়ার কাবরেরার জন্য, কারণ হাভিয়ার কাবরেরা ভাগ্য নির্ধারণী উইন্ডোই আসলে এটা হতে পারে, এবং বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বে সেই রেসে বাংলাদেশ থাকতে পারবে কিনা, নাকি অক্টোবর মাসেই বাকি দুটা ম্যাচের আগেই বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেস থেকে ছিটকে যাবে, তার সব কিছুই কিন্তু নির্ধারণ হবে 9 এবং 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে এই দুটা ম্যাচ দিয়ে। কথা আসলে একটাই, 9 অক্টোবরের ম্যাচে বাংলাদেশের পূর্ণ 3 পয়েন্ট দরকার হবে যদি তারা নিজেদের সেই স্বপ্নটাকে কন্টিনিউ করতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.